এই ভিডিও টিউটোরিয়ালে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাপ মেথড নিয়ে আলোচনা করব। ওকে, আর এই ম্যাপ মেথডটা নিয়ে আলোচনা করার জন্য আমি যে কাজটি করব, যাবতীয় যা যা কোডগুলো গত ভিডিও টিউটোরিয়ালে করেছিলাম সবগুলোকে এখান থেকে আমি কেটে দিচ্ছি। পাশাপাশি এখান থেকে আমি এগুলোকেও কেটে দিচ্ছি, শুধুমাত্র ফাঁকা একটি ফাইল থাকলো এবং এইখানে আমি একটি স্টুডেন্ট ডট জেএসএক্স লিখে একটি ফাইল ক্রিয়েট করে ফেললাম এবং এটাকে একটি ফাংশনাল কম্পোনেন্ট বানিয়ে ফেলি। ওকে, একটি ফাংশনাল কম্পোনেন্ট জাস্ট আমি এখান থেকে বানিয়ে ফেললাম এবং রিটার্ন, তার পরবর্তীতে আমাদের কি থাকবে, ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং করলাম এবং এর থেকে আমাদের যাবতীয় যা যা শুরু স্ট্রাকচারটা আমরা এখান থেকে রেডি করে ফেললাম এবং মাস্ট বি, কিন্তু এখান থেকে আমরা কি করাবো, এক্সপোর্ট ডিফল্ট করাই দিব কাকে, স্টুডেন্ট যে মেথডটা তৈরি করেছি সেটাকে। যেহেতু এখান থেকে আমরা এক্সপোর্ট ডিফল্ট করাই দিলাম, এখন এই স্টুডেন্টের কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এসে এখানে আমি কি করবো, ইম্পোর্ট করাতে হবে, তাই না? ফ্রম কোথায় থেকে আসবে আমার এটা, অবশ্যই কিন্তু এটা আমার আসবে হচ্ছে স্টুডেন্ট নাম দিয়ে যে ফাইলটা ক্রিয়েট করেছি সেখান থেকে। কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এসে সেটাকে যদি আমি এখান থেকে ডিরেক্ট কল করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখন এট ফার্স্ট ফাইনালি আমার স্টুডেন্ট ফাইলটা রান হবে। আর এখানে আমি জাস্ট কিছু লিখে দিয়ে আসছি যে এইচ1 দিয়ে স্টুডেন্ট ফাইল কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে ফেললাম, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের স্টুডেন্ট ফাইলটা কিন্তু এখান থেকে রান হয়ে গেছে। যেহেতু স্টুডেন্ট ফাইলটা এখান থেকে আমার রান হয়ে গেছে, আমি ম্যাপ মেথড নিয়ে আলোচনা করবো, সেজন্য আমি একটি অ্যারে তৈরি করতে চাই। অবশ্যই কিন্তু আপনার অ্যারের সঙ্গে পরিচিত, কারণ আপনার যদি জাভাস্ক্রিপ্টের নর্মাল জাভাস্ক্রিপ্ট না পারেন, ES6 না পারেন, অবশ্যই কিন্তু সেগুলো শিখে আসবেন আগে। হ্যাঁ, তাহলে আমরা একটি অ্যারে তৈরি করে নিই এবং সেই অ্যারের মধ্যে আমার থাকবে হচ্ছে কান্ট্রি, ভালোভাবে লক্ষ্য করে দেখেন, বা স্টুডেন্ট নেম নিতে পারে আমি এখানে, যে স্টুডেন্ট স্টুডেন্ট নেম, এবং সেই স্টুডেন্ট নেমের মধ্যে আমার কি কি থাকবে আমি এখান থেকে বলে দিচ্ছি ফিজ। তার পাশাপাশি এখান থেকে বলে দিচ্ছি যে আরিফ, এবং এখান থেকে আমি আরো কিছু স্টুডেন্ট নেম এখান থেকে নিয়ে নিচ্ছি, যেমন পুষ্প, পুষ্প। ওকে, তারপর আর কি কি নিতে পারি, এখান থেকে আমি নিয়ে নিলাম হচ্ছে রাসেল। ওকে, সমস্যা নেই, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে ফেললাম। তাহলে এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্টুডেন্ট নেম আমরা তৈরি করেছি সেটা যদি আমরা কনসোল ডট লগ করে দেখতে চাই, তাহলে আপনারা সেটা কিন্তু দেখতে পারবেন যে জাস্ট নর্মাল আমাদের কি রিটার্ন করবে, অ্যারে রিটার্ন করবে। এই যে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এখন আমাদের অ্যারে রিটার্ন করেছে। ওকে, ফাইনালি তাহলে একটা আমরা অ্যারে বানিয়ে ফেললাম। এখন আমরা চাচ্ছি অ্যারে গুলোকে প্রিন্ট করতে, তাহলে আমরা কিভাবে প্রিন্ট করতাম, আপনারা অবশ্যই কিন্তু তাহলে ফর লুপ চালিয়ে সেটাকে প্রিন্ট করতেন। এখন আমরা সেটাকে ম্যাপ মেথড চালাতে পারবো। তো আপনি কিন্তু ফর লুপও চালাতে পারবেন, কি ম্যাপ ইউজ করতে পারবেন, অনেক কিছু রয়েছে। তো সেগুলো ইউজ করে কিন্তু আমরা কাজগুলো করতে পারবো। তো যেহেতু নর্মালি আমরা সকলে ম্যাপ মেথড চালাই, তো ম্যাপ মেথড ইউজ করে আমরা করব, ফর লুপ চালিয়ে আমরা দেখবো যে আসলে আমাদের কিভাবে কাজগুলো হচ্ছে। ওকে, তো আমরা সেই কাজটা করার জন্য এই স্টুডেন্ট যে নেম কার উপর চলবে, তাহলে সেটাকে আমাকে সবার প্রথমে বলে দিতে হবে। তাহলে স্টুডেন্ট নেমের উপর চলবে কি, চলবে ম্যাপ মেথড চলবে। যেহেতু এখানে আমরা জাভাস্ক্রিপ্ট লেখা শুরু করেছি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেটটাকে ওপেনিং ক্লোজিং করতে হবে। ওকে, আর এই ম্যাপ মেথডের মধ্যে কিন্তু আমাদের থাকবে হচ্ছে একটি ফাংশন। তো এটা কিন্তু আমরা ES6 বানাতে পারি। এই ফাংশনের মধ্যে কিন্তু আমাদের কি করবে, দুইটা প্যারামিটার প্রাথমিক অবস্থায় রিসিভ করবে। একটি হচ্ছে আমাদের যেগুলোর উপর ট্রাভার্স হচ্ছে, হুম, সেই নামগুলো। তাহলে এখানে থাকবে হচ্ছে ইউজার নেম, ইউজার নেম, আর কতগুলো এখানে ইন্ডেক্স রয়েছে, 0, 1, 2, 3, অর্থাৎ ইটারেশন। হ্যাঁ, কতগুলো ইটারেশন হচ্ছে সেটা। তাহলে এখান থেকে আমি বলে দিচ্ছি আই, বা কিও বলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন। তারপর ওপেনিং ব্র্যাকেট, আমাদের সেকেন্ড যে ব্র্যাকেটটা রয়েছে সেটা ওপেনিং ক্লোজিং করে আমরা মাঝখানে একটি ইন্টার দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের বেসিক সিনট্যাক্সটা এখানে রেডি হয়ে গেল। এখন এখানে আমরা কি করাবো, এখন যদি এখান থেকে আমরা রিটার্ন করাই, কি রিটার্ন করাবো, জাস্ট একটি ডিভ রিটার্ন করাচ্ছি এবং এই ডিভের মধ্যে আমরা কি করাবো, H3 দিয়ে বলে দিতে পারি যে স্টুডেন্ট, তার পাশাপাশি এখান থেকে নেম, এবং সেই স্টুডেন্ট নেমের মধ্যে কি থাকবে, জাস্ট ইউজার নেম। ওকে, স্টুডেন্ট নেমের মধ্যে আমাদের থাকবে ইউজার নেম, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে ফেললাম। ফাইনালি যদি আপনারা আউটপুটটা দেখে আসেন, তাহলে দেখতে পাচ্ছেন এই যে স্টুডেন্ট নেম ফিজ আর এই পুষ্প রাসেল, এগুলো কিন্তু এখন আমার এখানে দেখতে পাচ্ছেন। ওকে, আর আয়ের মধ্যে কি রয়েছে সেটা যদি আপনি দেখতে চান, তাহলে জাস্ট এখানে আমি বলে দিচ্ছি আবারও, আই, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে ফেললাম, তাহলে দেখতে পাচ্ছেন এই যে 0, 1, 2, 3 সেটাও কিন্তু আমার এখানে চলে এসেছে। যেহেতু একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু একটা অ্যারো দেখাচ্ছে আমাদের, সেটা হচ্ছে অ্যারো না, আসলে ওয়ার্নিং দেখাচ্ছে, ইচ চাইল্ড ইন আ লিস্ট শুড হ্যাভ এ ইউনিক কি প্রপার্টি। মানে প্রত্যেকটা চাইল্ড যেগুলো আমাদের ক্রিয়েট হয়েছে সেগুলো কিন্তু একটি করে ইউনিক কি দিয়ে দিতে হবে। আর সেগুলো যেহেতু ম্যাপ মেথড চালাইছি, ইউনিক কি কিন্তু আমাদের কোনটাই আয়ের মধ্যে রয়েছে, তাই না? তাহলে এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই ডিবের এখানে যতবার আমাদের ক্রিয়েট হচ্ছে, এই ডিবের এখানে ভালোভাবে লক্ষ্য করে দেখেন, ঠিক একটু ফরম্যাটিং করে নিই আপনাদের বোঝার সুবিধার্থে।
ঠিক এই ডিবের এইখানে আমরা একটি কি দিয়ে দিব অ্যাট্রিবিউট হিসেবে, এবং সেই অ্যাট্রিবিউটের ভ্যালুটা কি হবে, আই। কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে ফেললাম। ফাইনালি সেভ করার পর আপনারা যদি পূর্ণাঙ্গভাবে পেজটাকে আবারও এখান থেকে রিফ্রেশ করেন, তাহলে কিন্তু এই যে একটা ওয়ার্নিং দেখাচ্ছিল সেটা কিন্তু এখান থেকে আমার চলে গেল। হ্যাঁ, তাহলে কিন্তু এটা কিন্তু কি হলো, আমাদের এই যে লুপের লুপ ঘুরে ঘুরে একবার 0 1 2 3 সেটা যেটা আমাদের প্রিন্ট করলো সেটা কিন্তু ইউনিক ভ্যালু, আর ইউনিক ভ্যালুটাই কিন্তু আমার এই ডিবের মধ্যে থেকে গেল। হ্যাঁ, কাজ করতে পারি সেটা হচ্ছে কি করব, চলে যাচ্ছি সরাসরি আহ একটা অ্যারে বানিয়ে ফেলেছি আমরা এখানে, তাহলে অ্যারে সম্পর্কে শিখতে পারলাম। এখন আপনি যদি চান এখানে আরো কাজ করতে, যেমন আপনি চাচ্ছেন এটাকে ড্রপ ডাউন বানিয়ে ফেলতে, তাহলে সেটাও কিন্তু আপনি করতে পারবেন। সেটা কেমনে করতে পারবেন, এইখান থেকে জাস্ট আমি একটা ড্রপ ডাউন বানানোর জন্য আমাদের সিলেক্ট ট্যাগটাকে আমরা এখান থেকে ওপেনিং ক্লোজিং করে নিচ্ছি। সিলেক্ট ট্যাগটাকে এখানে আমরা ওপেনিং করলাম, সিলেক্টের ভিতরে কি থাকে, আমাদের অপশন থাকে, তাই না? এখানে ওপেনিং করলাম ঠিক এইটার নিচে, অর্থাৎ এখানে ওপেনিং করলাম এই লুপের ভিতরে, এটাকে আমরা এখানে কি করে দিলাম, ক্লোজিং করে দিলাম এখানে। ওকে, লুপের বাইরে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আর ডিভ রাখবো না, এখানে স্টুডেন্ট নেম এইভাবে আমরা রাখবো না, এখানে যেটা আমরা রাখবো সেটা হচ্ছে অপশন রাখবো। হ্যাঁ, এখান থেকে রিটার্ন করাবো ডিভ নয়, এখান থেকে আমরা যেটাকে রিটার্ন করাবো সেটা হচ্ছে অপশন ট্যাগটা। তাহলে এখন আমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে, এখন কিন্তু আমার সেটা পূর্ণাঙ্গভাবে কিন্তু অপশন বানানটা ভুল হয়েছে, অপশন। ওকে, অপশন। তাহলে পূর্ণাঙ্গভাবে কিন্তু এটা এখন আমার ড্রপ ডাউন হয়ে যাবে। পূর্ণাঙ্গভাবে কিন্তু এটা আমার এখন ড্রপ ডাউন হয়ে যাবে। আর সেই ড্রপ ডাউনটা দেখানোর জন্য ইউজার নেম যেটা দেখতে পাচ্ছেন, এই ইউজার নেমটা কিন্তু এখন আমার থাকবে ড্রপ ডাউনের ভিতরে। ভালোভাবে লক্ষ্য করে দেখেন, এই যে ফিজ, তার পাশাপাশি কিন্তু আমাদের আরিফ পুষ্প, সেগুলো কিন্তু এখন আমার ড্রপ ডাউন হয়ে গেল। তাহলে কিভাবে ড্রপ ডাউন বানাতে পারলাম, সেগুলো কিন্তু আমরা পরবর্তীতে এগুলো আমাদের কাজে লাগবে। আর এই আইটাকে কোথায়, অপশনের মধ্যে রাখতে পারেন, সেটা কোনো ব্যাপার নয়। তাহলে এগুলো আমরা শিখতে পারলাম। যাবতীয় কোড সমূহকে আমি এখান থেকে কেটে দিচ্ছি। আপনাদের জন্য আমি আরো একটি এক্সাম্পল, ম্যাপ বোঝার জন্য ভালো একটি এক্সাম্পল দিতে চাই। সুতরাং এখান থেকে যাবতীয় কোডগুলোকে আমি এখান থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে আমরা একটি ফাইল ক্রিয়েট করব, এবং সেই ফাইলটার নাম আমরা দিচ্ছি ইন্ডেক্স ডট জেএসএক্স, ইন্ডেক্স ডট জেএসএক্স। এবং ইন্ডেক্স ডট জেএসএক্স এর মধ্যে জেএসএক্স লিখবো না, এখানে জাস্ট আমরা লিখবো ইন্ডেক্স ডট জেসন। ভালোভাবে লক্ষ্য করে দেখেন, ইন্ডেক্স ডট জেসন। চাইলে আমরা এখানে অবজেক্ট বানিয়ে কাজ করতে পারতাম, সমস্যা নেই। তাহলে জেসন সম্পর্কে আপনাদের আবার রিপিট হয়ে যাবে এখানে। ওকে, তাহলে ইন্ডেক্স ডট জেসন নামে আমরা এখানে একটি ফাইল ক্রিয়েট করবো, একটি অ্যারে বানিয়ে নিচ্ছি। তার মধ্যে বেশ কিছু অবজেক্ট থাকবে, স্টুডেন্টের ইনফরমেশন গুলো থাকবে। তাহলে জেসন ফরম্যাটে আমরা সেগুলোকে লিখবো। ওকে, প্রথমে থাকবে হচ্ছে স্টুডেন্ট নেম, তারপর স্টুডেন্ট নেম এখানে কি কি থাকতে পারে, আমি বলে দিলাম ফিজ। তারপর স্টুডেন্ট কি থাকতে পারে, স্টুডেন্টের ডিপার্টমেন্ট থাকতে পারে, তাহলে এখানে শুধুমাত্র বলে দিচ্ছি ডিপার্টমেন্ট, এবং তার ডিপার্টমেন্ট হচ্ছে সিএসসি। তারপর বেশ কয়েকটা বানাই এভাবে। সুতরাং এখানে এখন কমা দিয়ে, এখানে কমা দেওয়ার দরকার নেই, আমরা পরবর্তীতে এখানে আরেকটি বানাবো। কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এসে আমি আরেকটা স্টুডেন্ট এবং আরেকটা স্টুডেন্টের জন্য এখানে বানিয়ে নিলাম। নিচে কমা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এইটাকে বানিয়ে দিচ্ছি পুষ্প, এটাকে বলে দিচ্ছি বিবিএ, এটার রোল নাম্বার 2, এইটাকে বলে দিচ্ছি মারুফ। ওকে, মারুফ রোল নাম্বার, এটা হচ্ছে ত্রিপুলি। ওকে, এবং এটাকে বলে দিচ্ছি আমি এখান থেকে 3। কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে ফেললাম। ফাইনালি কিন্তু আমরা স্টুডেন্ট বানিয়ে ফেলেছি অনেকগুলো। এখন যদি আমরা এখানে কি করাতে হবে, ইম্পোর্ট করাতে হবে। কাকে ইম্পোর্ট করাবো, অবশ্যই কিন্তু ইনডেক্স ডট জেসন ফাইলটাকে। আর এখান থেকে ইম্পোর্ট করানোর জন্য আমি এখান থেকে বলে দিচ্ছি যে স্টুডেন্ট ইনফো নাম একটি দিয়ে দিলাম। ফ্রম কোথায় থেকে আসবে, এটা আমাদের কিন্তু আসছে ইনডেক্স ডট জেসন ফাইল থেকে। ফাইনালি কিন্তু আমাদের ইনডেক্স স্টুডেন্ট ইনফোর মধ্যে কি কি রয়েছে এটা যদি আপনারা দেখতে চান, তাহলে কনসোল ডট লগ করে দেবেন। তার ভিতরে যদি কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে ফেলি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে পূর্ণাঙ্গ কিন্তু এখন আমাকে একটি অ্যারে রিটার্ন করেছে। পূর্ণাঙ্গ কিন্তু একটি অ্যারে, স্টুডেন্ট নেম যা যা ছিল সেগুলো সবকিছু কিন্তু এখানে আমার চলে এসেছে। এখন আপনি চাচ্ছেন এগুলাকে প্রিন্ট করতে, আমরা কিন্তু ফর লুপ চালিয়ে প্রিন্ট করতে পারবো। যেমন আমি কিন্তু একটা ভেরিয়েবল নিচ্ছি আই, আই আই ইকুয়াল টু কত হবে 0। তার পাশাপাশি কিন্তু আই লেস দেন কোন পর্যন্ত চলবে, আমাদের স্টুডেন্ট ইনফো পর্যন্ত চলবে। ওকে, আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি স্টুডেন্ট ইনফো ডট লেন পর্যন্ত, তার লেন পর্যন্ত চলবে। তারপর আই প্লাস প্লাস। ওকে, তারপর যখন আমরা কি করবো, এখানে জাস্ট কনসোল ডট লগ করে আপনাদের দেখাই দিচ্ছি যে কেমনে কাজ করতেছে। এই যে স্টুডেন্ট ইনফোটাকে এখানে সরাসরি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ফেললাম। তার পাশাপাশি কিন্তু এখানে আমাকে ইন্ডেক্স ধরতে হবে, অর্থাৎ কতবার সেই লুপটা করতেছে সেটাকে ধরে ফেললাম। প্রত্যেকটার উপর কিন্তু ট্রাভার্স করতেছি, তাই না? ডট আমরা কি দেখাতে চাচ্ছি, স্টুডেন্ট নেম দেখাতে চাচ্ছি। কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে ফেললাম। এখন যদি আপনারা রিফ্রেশ করে আসি,
পেজটাকে যদি আমি আবার এখান থেকে রিফ্রেশ করে নিচ্ছি সেভ করার পর, তাহলে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা নাম কিন্তু এখানে আমি ধরতে পেরেছি। প্রত্যেকটা নাম কিন্তু এখানে আমার চলে এসেছে। আর এগুলাকে যদি আমি শো করাতে চাই তাহলে কি করতে পারি, এখানে নরমালি আমি একটা একটা অ্যারে বানায় নিচ্ছি, ভেরিয়েবল ইউজার নেম লিখে আমি ফাঁকে একটি অ্যারে বানায় নিচ্ছি। এই অ্যারের মধ্যে জাস্ট আমি কি করাবো, পুশ করাই দিব। ভালোভাবে লক্ষ্য করে দেখেন, ইউজার নেম ডট পুশ, এতটুকু কাজ। ইউজার নেম ডট পুশ, তাহলে এই অ্যারেটাকে কি করতে হবে, আমাকে অ্যাক্সেস করতে হবে। তাহলে অ্যাক্সেস করার জন্য আমি এখানে একটি এইচ2 বানাই নিচ্ছি। এইচ2 এর মধ্যে যেহেতু জাভাস্ক্রিপ্ট কোড, ইউজার নেমটা একটা অ্যারে, প্রথমে ছিল ফাঁকা অ্যারে, পরে এটাকে আমি পুশ করাই দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে ফেললাম। ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছেন ফিশ পুশ মারুফ, সেটা কিন্তু আমার এখানে চলে এসেছে। এটি কিন্তু ফর লুপ চালাই করলাম, এত ঝামেলা করার কিন্তু আমাদের কোনো প্রশ্নই ছিল না। এখন যেহেতু আমরা ম্যাপ জানি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এত ঝামেলা করার কোনো প্রশ্ন নেই। আমরা যেটা করব সেটা হচ্ছে স্টুডেন্ট ইনফোকে সরাসরি এখান থেকে ধরে নিয়ে চলে আসলাম। আর যেহেতু ম্যাপের স্ট্রাকচার লিখবো সেক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট, সেক্ষেত্রে আমাদেরকে ডবল ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং করা, মানে সেকেন্ড ব্র্যাকেট থেকে ওপেনিং ক্লোজিং করে ফেললাম, তার পরবর্তীতে স্টুডেন্ট ইনফো ডট ম্যাপ চালাতে হবে। ওকে। আর এই ম্যাপের মধ্যে আমাদের কি কি থাকবে, ম্যাপের মধ্যে কিন্তু আমাদের একটি ফাংশন থাকবে। অবশ্যই ফাংশনের ভিতর কিন্তু আমাদের দুইটি প্যারামিটার রিসিভ করাতে হবে। সেটা হচ্ছে প্রাথমিক অবস্থায় থাকবে, এই যে লক্ষ্য করে দেখেন ম্যাপের কাজটা কি হবে। ম্যাপের কাজটা হচ্ছে, আমরা কিন্তু এখানে বলে দিচ্ছি না লুপটা কোথায় থেকে শুরু হবে কোথায় থেকে শেষ হবে। এটা বাই ডিফল্ট ভাবে কিন্তু প্রত্যেকটার উপর ট্রাভার্স করবে, প্রত্যেকটা ইন্ডেক্সের উপর একবার করে ট্রাভার্স করবে আমাদের এই ম্যাপ মেথড। আর এই ম্যাপের মধ্যে যখন আমাদের দুইটা প্যারামিটার থাকবে, সেটা হচ্ছে প্রাথমিক অবস্থায় ইউজার নেম লিখে দিচ্ছি, মানে ইউজার গুলাকে অ্যাক্সেস করার জন্য শুধুমাত্র ইউজার লিখে দিলাম, ইউজার বা ডাটা লিখে দিতে পারি, সব থেকে ভালো হয়। ওকে, ডাটা, ইউজার ডাটা বা জাস্ট যে কোনো আপনি নিতে পারেন। আর সেকেন্ড প্যারামিটার হিসেবে কি আমার আসবে, সেটা হচ্ছে আমার, লক্ষ্য করে দেখেন এখানে আমার কিন্তু কতগুলো ইন্ডেক্স রয়েছে, এটা 0তম ইন্ডেক্স, তারপরে এটা আমাদের 1তম ইন্ডেক্স, এটা আমাদের 2তম ইন্ডেক্স। সুতরাং এখানে আমার কিন্তু দেখতে পাচ্ছি 3টা ইন্ডেক্স রয়েছে 0 থেকে শুরু করে। তাহলে ইটারেশন হচ্ছে কতবার, সে আই এর ভ্যালুটা। তাহলে এর পরবর্তীতে এখানে সেকেন্ড ব্র্যাকেটটাকে আবার ওপেনিং ক্লোজিং করে ফাংশনের স্ট্রাকচারটা শেষ করে ফেললাম, এবং রিটার্ন করাবো কাকে, ভালোভাবে লক্ষ্য করে দেখেন, রিটার্ন করাবো আমরা এখান থেকে জাস্ট ডিভ নিয়ে নিচ্ছি। ওকে, তো ডিভের মধ্যে আমাদের কি থাকবে, আমি যদি জাস্ট আপনাদেরকে এই ডাটাগুলোকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এসে এই ট্রি এর মধ্যে দেখাই, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন আরো। ওকে, কন্ট্রোল এ সেভ করে ফেললাম। ফাইনালি যদি আউটপুটটা দেখে আসেন, এখনো কিন্তু আমাদের, ওকে, ফাইনালি যদি দেখেন তাহলে দেখতে পাচ্ছেন অবজেক্ট আর নট ভ্যালিড টু রিয়াক্ট জেএস, স্টুডেন্ট নেম, ডিপার্টমেন্ট আইডি। ওকে, সমস্যা নেই, কেন চলে আসলো, এই যে ডাটা, তাহলে আমরা কিন্তু এখনো অবজেক্টকে কল করিনি, আসলে স্টুডেন্ট নেমকে ডাকবো নাকি ডিপার্টমেন্টকে ডাকবো নাকি আইডি কে ডাকবো, সেটা কিন্তু এখন আমরা কল করি, তাই না। তাহলে ডাটা ডট দেখেন শো করেছে কিন্তু স্টুডেন্ট নেম, কন্ট্রোল দিয়ে সেভ করে ফেললাম। ফাইনালি দেখেন এই যে আমার নাম কিন্তু 3টে এখানে চলে আসলো। আমি যদি পেজটাকে আবার রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটু ওয়ার্নিং খেয়েছি, ঠিক সেম পুকুরে যে ওয়ার্নিংটা খেয়েছিলাম ইতিপূর্বে। তাহলে আমি কি করতে পারি, এই যে আই, হ্যাঁ, এই আইটাকে এখন আমি সরাসরি এখান থেকে কি আকারে পাঠিয়ে দিতে পারি। তাহলে এটা অ্যাট্রিবিউটটা কি, কি, ওকে, তাহলে কি থাকবে, আই থাকবে। ফাইনালি যদি চলে আসলো, এই যে লক্ষ্য করে দেখেন, তাহলে এখন কিন্তু আমার সেই অ্যাডটা থাকবে না, হ্যাঁ, সেই অ্যাড কিন্তু আমার থাকবে না। তাহলে নামগুলোকে যেহেতু এখানে আমরা অ্যাক্সেস করতে পারলাম, অবশ্যই কিন্তু আপনার ম্যাপ মেথড সম্পর্কে ইতিপূর্বে একটু ধারণা নিয়েছেন। তাহলে সেক্ষেত্রে আপনাদের আশা করি কোনো সংশয় থাকার কথা নয়, কোনো সংশয় থাকার কিন্তু প্রশ্ন নেই আপনাদের। ওকে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারলাম, ফরম্যাটিং করে নিই আপনাদের বোঝার সুবিধার্থে। জাস্ট এইখান থেকে কিন্তু আমরা যাবতীয় ইনফরমেশন, অর্থাৎ যা যা দেখতে চাই, এখানে আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখান থেকে বলে দিচ্ছি যে ইউজার নেম, ইউজার নেম, তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আসলাম, এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। আর এখান থেকে কি হবে, ইউজার আইডি, তারপর কি থাকবে, ইউজার ডিপার্টমেন্ট। ওকে, ইউজার ডিপার্টমেন্ট, তাহলে প্রত্যেকটা গুলাকে আমরা এখান থেকে অ্যাক্সেস করে নিব। তাহলে প্রথমে থাকবে ইউজার আইডি, তারপরটা থাকবে এখানে আমাদের ডিপার্টমেন্ট, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে ফেললাম। ফাইনালি যদি আউটপুটটা দেখে আসেন, কি বলেছে আমাদের, একটা অবশ্যই কোনো সমস্যা হয়েছে, সেটাকে আমরা দেখে আসি। সেটা হচ্ছে ডাটা ডট স্টুডেন্ট নেম। ওকে, এই সমস্যাটা হচ্ছে, সেটা হল, ওকে, পারফেক্ট, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে ফেললাম। এবার কিন্তু আমাদের চলে এসেছে, ফরম্যাটটা ভুল হয়েছিল। জাস্ট লক্ষ্য করে দেখেন, জাস্ট সবার ডিপার্টমেন্ট, তার পাশাপাশি কিন্তু আমাদের নেম, সবকিছু কিন্তু এখানে চলে এসেছে, তাই না।